আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতি, সাধারণ গণিতের একটা অধ্যায়, নবম অধ্যায় মেনলি। তো ত্রিকোণমিতির এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমি উদাহরণগুলো নিয়ে আলোচনা করব মেনলি। আর উদাহরণ নিয়ে আলোচনা করার আগে অবশ্যই সূত্র বা বেসিক যেগুলো ওগুলো দেখাবো। সরি, এখানে আমি সূত্রগুলো প্রথমে আলোচনা করব এবং উদাহরণগুলো, তারপর পার্ট পার্ট 2 আর 3-এ আমি অনুশীলনীর ম্যাথগুলো সলভ করাবো এবং তারপরে সৃজনশীল এমসিকিউ গুলো সলভ করাবো। তো আজকে বেশি কথা না বলে মেইন আমাদের যে পড়াতে চলে যাচ্ছি। দেখো এখানে আমি সূত্রগুলো কিন্তু অলরেডি লিখে রাখছি। মেইনলি এটা 9.1-এর আর কি এই সূত্রগুলা। 9.2-এ ইউজ হবে, বাট 9.2-এ তোমার মেইনলি কোণ নিয়ে আলোচনা আর কি। তো যাই হোক, এখানে কি কি আছে একটু দেখি। ত্রিকোণমিতি মানেই বুঝতে পারতেছে যে এখানে তিন কোণ নিয়ে, মেইনলি এখানে কোণ নিয়ে পরিমাপ করা হয় আর কি। আর মেইনলি ত্রিকোণমিতিটা পড়া হয় সমকোণী ত্রিভুজের জন্য। দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করা আছে। সমকোণী ত্রিভুজের জন্য আমরা ত্রিকোণমিতির হিসাবগুলো করব। আর সমকোণী ত্রিভুজ ধরে নাও এইটা কোণ সমকোণ, এই কোণটা ABC এর এই কোণটা সমকোণ। তো সমকোণের বিপরীত বাহু যেটা থাকে সেটা কি হয়? অতিভুজ না? এই যে দেখো সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। আর অন্য দুইটা কোণ থাকে, এই যে বি একটা কোণ, সি একটা কোণ। ধরে নাও আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্রগুলো যেখানে লিখে রাখছি, আমি এটা বি কোণটাকে থিটা কোণ ধরে নিছি। কোণকে প্রকাশ করা হচ্ছে থিটা দিয়ে। তো যেই কোণটাকে আমি থিটা ধরবো তার বিপরীত বাহুটা কি হবে? লম্ব। আর যদি বিপরীত বাহুটা লম্ব হয় তাহলে তার একটা বাহুই অবশিষ্ট থাকে, সেটা কি হবে? ভূমি হবে। বিপরীত বাহুটা কি হবে? লম্ব হবে। আর হচ্ছে আর অন্য বাহুটা কি হবে? ভূমি। তো এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি যদি সাইনের অনুপাত জানতে চাই, সাইন থিটাটা কি হবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি হবে? লম্ব বাই ভূমি। এখন এগুলো তো এইভাবে মনে রাখা যায়, কেউ এইভাবে মুখস্থ করে, বাট তোমরা চাইলে একটা ছন্দের মতো আছে ওটা দিয়ে মুখস্থ করতে পারো। যে ছন্দটা হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। কবরে ভূত আছে। কেমন ভূত? টেরা লম্বা ভূত। এই তিনটা ছন্দ দিয়ে ইজিলি মনে রাখতে পারবা। সাগর মানে সাইন। আর কি লিখছি এখানে? সাগরে লবণ, লবণ মানে হচ্ছে লম্ব। আর আছেতে কি? অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? সাইন থিটা ইকুয়াল টু লেখা যাবে লম্ব বাই অতিভুজ। বা কবরে ভূত, কবরে মানে কি? কস। ভূততে কি? ভূমি। আছেতে কি? অতিভুজ। আছেতে অতিভুজ। তাহলে এখানে কি লেখা যাবে? কস থিটা ইকুয়াল টু লেখা যাবে ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে। তারপর টেরা লম্বা ভূত, টেরা মানে কি? টেন থিটা। লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে কি? ভূমি। তাহলে টেন থিটা সমান কি লেখা যাবে? টেন থিটা সমান লেখা যাবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এইভাবে তুমি যদি দেখো, এই যে যেমন এই সূত্রটা সাইন থিটা, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এসি। আর অতিভুজ কোনটা? বিসি। তারপর কস থিটা, কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। ভূমি এবি, অতিভুজ কি? বিসি, এবি বাই বিসি। তারপর টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এসি, এই যে এসি। আর ভূমি কোনটা? এবি, নিচে এবি লিখছি। তবে টেন থিটার আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা বাই কস থিটা। কারণ তুমি যদি একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে মানে আসলে টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা আসতেছে কিনা, বা এসি বাই বিসি, সরি এসি বাই এবি আসতেছে কিনা, এটা তুমি চাইলে দেখতে পারো। সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটার মান কত? এখানে তো আছেই। সরি, সাইন থিটার মান কত বের করছি? এসি বাই বিসি। লেখো
এসি বাই বিসি। কস থিটার মান কত বের করছি? এবি বাই বিসি। এবি বাই বিসি। এই বিসি বিসি কাটা, তাহলে কি থাকে? উপরে থাকে এসি, নিচে থাকে এবি। দেখো ঘুরে ফিরে আবার কিন্তু এটাই আসতেছে, এটা ট্যান থিটার মান ছিল। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? সাইন থিটা বাই কস থিটাও লেখা যাবে। এরপর আসো বিপরীত মানগুলাতে। সাইনের উল্টা কিন্তু কসেক, মনে রাখবো সাইনের উল্টা কি? কসেক। কসেক মানে ওয়ান বাই সাইন। সাইন যেহেতু ছিল লম্ব বাই অতিভুজ, এর উল্টা মানে কি? অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। এটা ছিল এসি বাই বিসি, তাহলে এটা কি হচ্ছে? বিসি বাই এসি। সেম ভাবে সেক থিটা ইকুয়াল টু হবে ওয়ান বাই কস থিটা। সেক আবার কিসের উল্টা? কসের উল্টা। আর কট কিসের উল্টা? টেনের উল্টা। উল্টা বলতে এখানে বিপরীত আর কি। ট্যান কি ছিল? লম্ব বাই ভূমি। কট কি হয়ে গেছে? ভূমি বাই লম্ব, যেহেতু উল্টা। এটা ছিল এসি বাই এবি, এটা গেছে এবি বাই এসি। আবার দেখো এখানে ট্যান কি ছিল? সাইন বাই কস। আর এখানে কট তো যেহেতু ট্যানের উল্টা, তাহলে এটা কি হয়ে যাবে? কস বাই সাইন থিটা হয়ে যাবে। আশা করি সূত্রগুলো বুঝতে পারছো। এখানে আরো তিনটা এডিশনাল সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। মানে যদি কোনো একটা থিটার মান জানা থাকে, ওটা সাইনের স্কয়ার যদি করো আর কজের স্কয়ার করো, যোগ করলে কি আসবে? ওয়ান আসবে। এটার প্রমাণ আমি দেখাবো একটু পরেই, প্রমাণটা দেখলে আরো ভালো মতো ক্লিয়ার হতে পারবা। তারপর আরেকটা আছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আমি চাইলে সেক স্কয়ার থিটা সমান লিখতে পারি, এই টেন স্কয়ার থিটাটা মাইনাস আছে না, মাইনাসটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে এটা কি যে প্লাস টেন স্কয়ার থিটা। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে কি আছে? এরপরে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো এই সেম ভাবে কোসেক মাইনাস কটটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস কট স্কয়ার থিটা হয়ে যাবে। এই হচ্ছে তোমার ত্রিকোণমিতির সূত্রগুলো। আশা করি সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবা। মুখস্থ না করলে তো ম্যাথ করতে পারবে না। সূত্রগুলো অবশ্যই মুখস্থ মনে রাখা লাগবে। আর মুখস্থ মনে রাখা আমার কঠিন কিছু না, সহজই আছে। বিশেষ করে এই ছন্দটা যে দিলাম, এটা দিয়ে তো ইজিলি মনে রাখতে পারবে। আচ্ছা, আমি একটু আগে সূত্রগুলো বললাম, এখানে আবার কেন সূত্রগুলো লিখছে এটা তখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে থিটা ধরছিলাম কোনটাকে? বি কোণটাকে থিটা ধরছি। বাট বি কোণটাকে থিটা ধরার কারণে লম্ব কোনটা হয়েছিল? এটা লম্ব হয়েছিল এসি। কারণ থিটা যেই কোণটা তার বিপরীত বাহুটাই কি ধরা লম্ব। বাট এই চিত্রটাতে দেখো, আমি সি কোণটাকে থিটা ধরছি। সি কোণটাকে থিটা ধরে কি কি লাভ হয়েছে? সি এর বিপরীত কোণটা এবি। এবি হয়ে গেছে এখানে লম্ব। এটা যদি লম্ব হয়, সমকোণের বিপরীত তো অতিভুজ, এটা তো জানাই। তাহলে লম্ব যদি এইটা হয় তাহলে এটা অবশ্যই কি হবে? ভূমি হবে। এখন সূত্রগুলো সেম আবার ওই যে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু কি? সাইন বাই কস থিটা। তারপর মানে হুবহু বাকি বাদ সব সূত্র কি সেম। তাহলে সূত্র নিয়ে আমাদের আর কি থিটাটা দেখতে হবে কোথায় আছে। এখানে থাকলে এটা লম্ব, এখানে থাকলে নিচেরটা লম্ব। আচ্ছা, আমি এই যে তিনটা সূত্রের কথা যে বললাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তারপর সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তারপর কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এই সূত্রগুলোর প্রমাণগুলো আমরা শিখবো। তো দেখো প্রমাণটা করার জন্য আমরা কি নিছি? ও এক্স একটা রশ্মি নিছি, সেখানে একটা থিটা কোণ নিছি, এবং একটা পি বিন্দুতে পি এম একটা লম্ব অঙ্কন করছি। মানে আমি এখানে ত্রিভুজ ও পি এম, একটা ত্রিভুজ অঙ্ক পাইছি আর কি, ও পি এম। এই যে ও পি এম কোন ত্রিভুজ? এটা সমকোণী ত্রিভুজ। আর ত্রিকোণমিতিক অনুপাত, আমি তো শুরুতেই বললাম এটা কিন্তু শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মেনলি আমরা 9-10-এ শিখব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ হয়েছে ভালো কথা। এখানে কি কি আছে? সাইন স্কোয়ার আছে, কজ স্কোয়ার আছে। তো তুমি সাইনের মানটা বের করো। সাইন থিটা, থিটা কোনটাকে ধরছে? এটা, তাহলে এটা কি হবে? লম্ব। আর সমকোণের বিপরীতটা তো অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা কি? ভূমি। সাইন থিটা মানে কি? সাগরে লবণ আছে, মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে পিএম। আর ভূমি কত? ভূমি হচ্ছে ওএম। তারপর আর কি আছে এখানে? কস থিটা। কস থিটা মানে কি? কবরে ভূত আছে। সরি সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। সাগরে লবণ আছে তার মানে তো অতিভুজ আছে, মানে কি? অতিভুজ, তাহলে অতিভুজ এখানে কত? ওপি। এবার ঠিক আছে। আর কবরে ভূত আছে, তাহলে এটাও কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ওএম।
আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ওপি। এখন বাম পক্ষ কি লেখা ছিল? বাম পক্ষটাতে লেফট হ্যান্ড সাইডে লেখা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন সাইন থিটার মান যদি পিএম বাই ওপি হয়, এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটার মান বের করি, তাহলে কি করবো? পিএম বাই পিএম এর উপরে স্কোয়ার হয়ে যাবে, ওপি এর উপরেও স্কোয়ার হয়ে যাবে। সেম ভাবে কজ স্কোয়ার থিটার মান যদি বের করি, কি হবে? ও এম এর উপর স্কোয়ার হয়ে যাবে, নিচে ওপি এর উপরেও স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ সাইন স্কোয়ারের মানটা কি? পিএম বাই ওপি স্কোয়ার, পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। আর এটার মান কি? ও এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার। তাহলে দেখো, ওপি স্কোয়ার মানে লসাগু করলে ওপি স্কোয়ার পাবো, উপরে কি থাকবে? পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। পিএম স্কোয়ার মানে এইটা, ও এম স্কোয়ার মানে এইটা। তো আমরা তো পিথাগোরাসের সূত্র জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার যোগফলটা কি? অতিভুজ স্কোয়ার মানে ওপি স্কোয়ার হবে। অর্থাৎ উপরে হয়ে যাবে কি? ওপি স্কোয়ার, আর নিচে তো ওপি স্কোয়ার আছেই, কাটাকাটি করলে কত? 1। এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো কি করছি এখানে। এখানে সাইন থিটার মান বের করছি, কস থিটার মান বের করছি, এগুলো স্কোয়ার করে দিয়ে জাস্ট বাম পক্ষে বসাইছি, লসাগু করছে। এখানে দেখতেছি যে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। এটা পিথাগোরাসের নিয়ম অনুসারে পাওয়া যায়। পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র যদি ইউজ করো, তাহলে কি পাই আমরা? অতিভুজ স্কোয়ার মানে ওপি স্কোয়ার ইকুয়াল টু ভূমি আর লম্ব স্কোয়ার মানে ও এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। দেখো এখানে পিএম আর ও এম স্কোয়ারের যোগফল কি লিখছি? ওপি স্কোয়ার লিখছি, পরে কাটাকাটি গিয়ে 1, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। অনেক সহজ, কিন্তু এটা চাইলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের জন্য আসলে আসতেও পারে। এটা তোমরা নিজে করবা। আমি আরেকটা যে আছে ওইটা করে দিচ্ছি। মাইনাসের দুইটা আছে আর কি, এটা একটা আর একটা হচ্ছে এই যে এইটা কসেক মাইনাস কট, মানে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। একটা করে দিলে আরেকটা ইজিলি পারবা। দেখো, থিটাটা এটা যদি হয়, তাহলে এটা কি? অবশ্যই হবে লম্ব। তাহলে ভূমি কোনটা? অবশ্যই এটা ভূমি, আর অতিভুজ হচ্ছে এটা। তো এখানে কি আছে? কসেক স্কোয়ার থিটা। আমরা কি কসেকের সূত্র পড়ছি? আমরা জানি কসেকটা কি? সাইনের উল্টা। সাইন মানে কি? সাইন মানে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। বাট এখানে কি আছে? কসেক। তার মানে আমরা এখানে কসেকের মান যদি বের করি, যেহেতু কসেকটা সাইনের উল্টা, তো এখানে কি পাবো? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ওপি। লম্ব কত? লম্ব হচ্ছে পিএম। যেহেতু এটার স্কোয়ারটা লাগতেছে, তাহলে স্কোয়ার হইলে কি করতে হবে? এখান থেকে কসেক স্কোয়ার থিটা যদি বের করতে চাই, তাহলে ওপি স্কোয়ার হয়ে যাবে, নিচে হয়ে যাবে পিএম স্কোয়ার। আর তারপর দেখো কট স্কোয়ার থিটা। আমরা জানি টেন থিটা সমান, আমরা জানি কি? লম্ব বাই ভূমি। টেন থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এখানে কি আছে? কট। কট কি? টেনের উল্টা, তাহলে ভূমি বাই লম্ব হবে। তার মানে কট থিটা ইকুয়াল কি হবে? ভূমি বাই লম্ব। ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে ও এম, আর লম্ব কি? পিএম। কট স্কোয়ার যেহেতু আছে, এটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে? কট স্কোয়ার থিটা এটা হয়ে যাবে ও এম স্কোয়ার ডিভাইডেড বাই পিএম স্কোয়ার। এখন তুমি বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। cosec স্কোয়ার থিটার মানটা কত? এই যে ওপি স্কোয়ার ডিভাইডেড বাই ও এম স্কোয়ার মাইনাস কট স্কোয়ারটা কত? ও এম স্কোয়ার ডিভাইডেড বাই পিএম স্কোয়ার। সরি সরি, এখানে তো ভুল লিখছি। ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার, এটা ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার, এটা হচ্ছে ও এম স্কোয়ার বাই পিএম স্কোয়ার।
তাহলে পিএম স্কোয়ার লসাগু করো, উপরে কি থাকবে? ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, পিথাগোরাসের সূত্র আবার এখানে যদি ফেলার ট্রাই করো, তাহলে পিথাগোরাস অনুযায়ী কি হবে? পিথাগোরাস অতিভুজ স্কোয়ার হবে, মানে ওপি স্কোয়ার ইকুয়াল টু হবে ভূমি স্কোয়ার মানে ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। পিএম স্কোয়ার ওএম স্কোয়ার প্লাস কি পিএম স্কোয়ার। এখানে কি আছে? ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার, মানে ওপি স্কোয়ার থেকে ওএম স্কোয়ারটা বেশি নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? এই পাশে থাকবে শুধু পিএম স্কোয়ার। তাহলে দেখো ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার সমান কি লেখা যাবে? পিএম স্কোয়ার, আর নিচে কি ছিল? পিএম স্কোয়ার। তাহলে এটা কত আসবে? 1। দেখো 1 আছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সেম ভাবে এটাও নিজে নিজে করে ফেলবা। আচ্ছা, আমরা এখন উদাহরণে চলে আসছি। আমাদের বেসিক যেগুলো ছিল কথাবার্তা বলা শেষ। উদাহরণ কত? এটা উদাহরণ 4। উদাহরণ 4, এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং tan এ সমান 1। আচ্ছা, বি কোণটা সমকোণ বলছে, এটা যদি সমকোণ এবং tan এ, তাহলে আমি এবিসি লিখছি। যেহেতু এখানে এ কোণের কথাবার্তা বলা হয়েছে, দেখো এ কোণের কথা বলা হয়েছে, এখানেও এ আছে এ আছে, মানে এখানে থিটা মেইনলি এ কোণটাকেই থিটা ধরতে হবে, যেহেতু এ কোণের কথা বলা আছে। তো যেটা থিটা হয় তার বিপরীত বাহুটা কি হয়? লম্ব। তার মানে এটা কি হবে? অবশ্যই এটা হবে ভূমি, আর এই পাশেটা কি? অতিভুজ। আচ্ছা, এখানে বলছে tan a ইকুয়াল টু 1। tan a ইকুয়াল টু 1 এই কথাটার অর্থ হচ্ছে tan থিটা বা tan a, সরি tan a লিখি যেহেতু a আছে, ইকুয়াল টু 1। আচ্ছা, tan এর সূত্রটা কি? লম্ব বাই ভূমি না? যে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি ইকুয়াল টু 1। তাহলে ভূমি আর 1 গুণ করলে কি হয়ে যাবে? লম্ব আর ভূমি এখানে কি সেম। এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব আর ভূমি সেম। লম্ব আর ভূমির দৈর্ঘ্য সেম। তো ধরে নাও এটা যদি এ হয় সাপোজ, তাহলে ডিস্টেন্স এটারও কত হবে? এ হবে, যেহেতু লম্ব আর ভূমির দৈর্ঘ্য কি সেম হয়ে গেছে। তাহলে লিখবা লম্ব আর ভূমি এগুলা কি ধরে নিলাম এ, অন্য কালে দিই। আচ্ছা, এ যদি এই দুটা এ হয় তাহলে অতিভুজ কি হবে? আমরা জানি পিথাগোরাসের সূত্র তো জানি যে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কথা হচ্ছে এ বি স্কোয়ারের মান এ, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, বিসি স্কোয়ারের মানও একই, যেহেতু বিসি মানে লম্ব এটাও এ, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মান হয়ে যাবে 2a স্কোয়ার। এটা এসি স্কোয়ারের মান হচ্ছে কি 2a স্কোয়ার। যদি আমি শুধু এসি এর মান চাই তাহলে কি করবো? রুট করে দিব। তাহলে দেখো √2 হবে আর √a²। √2 এর উপর থাকলে এমনি √2 এ থাক, আর স্কোয়ার আর রুট কাটা গিয়ে বা স্কোয়ার আর রুট উঠে গিয়ে কি থাকবে? এখানে এ থাকবে, মানে √2a। যেমন অতিভুজের মানটা কত? √2a গেল। এখন আমাদের আমাদের ম্যাথ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের প্রমাণ করতে বলছে কি 2 sin a 2 cos a। আচ্ছা, sin a cos a, যেহেতু এখানে sin a cos এর কথা আসছে, তো sin a cos এর মানগুলো বের করে নাও। sin a, sin a মানে কি? sin a মানে হচ্ছে সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এ, আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই যে √2a। এই যে অতিভুজ হচ্ছে √2a, এ কাটা, তাহলে এটা কি থাকে? 1/√2। আবার cos থিটার মানটা যদি বের করো, বা cos a এর মানটা, এটা কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এ, অতিভুজ কত? √2a। তাহলে এটা কত আসবে? 1/2ই আসবে, 1/2 আসবে, 1 বাই সরি 1/√2 আসবে, এটা 1/√2, এটা 1/√2। এখন তুমি সাইনের মান বের করে নিছো, কজের মান বের করে নিছো, এই মেন মানগুলো বের করার ক্ষেত্রে
করতে কি অতিভুজ লাগছে না, এই জন্য আমরা অতিভুজটা এখানে বের করে নিচ্ছি। এটাই কিন্তু তোমার অতিভুজ ছিল। এখন আমি চাইলে সাইনে কজের মান বসাই, বাম পক্ষে বসাই, ডান পক্ষ সমান এটা প্রমাণ দেখাইতে পারবো। এখন লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কজ এ। এখন 2 সাইনের মান কত, 1/√2, কজের মান কত, 1/√2। তাহলে উপরে 2 এর সাথে উপরে গুলো যদি গুণ করে তাহলে উপরে থাকতেছে 2, আর নিচে দুইটা রুট টু গুণ করলে কিন্তু একটা 2 হয়ে যায়, তাহলে কাটাকাটি করলে কত, 1। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো কি করলাম এখানে? এখানে tan এ ইকুয়াল টু 1 দেওয়া আছে, আমরা জানি tan এ মানে কত, লম্ব বাই ভূমি, আর এটা ইকুয়াল টু 1, ভূমির সাথে এটা আর গুণ করে দিছি, তাহলে কি হয়ে গেছে, ভূমি আর 1 গুণ করলে ভূমি, তাহলে লম্ব আর ভূমি সেম, ধরে নিলাম ওই সেম মানটা কত, a। যদি এই দুইটার মান a হয়, এটার মানও a আর এটার মানও কি a, তাহলে এটার মান কত আসতেছে, √2a। পিথাগোরাস দিয়ে কি আসছে, √2a আসতেছে। তারপর লেফট হ্যান্ড সাইডে কি লিখছি, আর সরি লেফট হ্যান্ড সাইডে সাইনে আছে, কজে আছে, তো সাইনে কজের মান বের করে নিচ্ছি। লম্ব বাই অতিভুজ দিয়ে সাইনের মান বের হয়েছে 1/√2, কজের মানও সেম 1/√2, বসাই দিছি, উপরে গুণ করছি নিচে গুণ করছি, কাটাকাটি করলে মান চলে আসছে। এটাই তোমার কি ছিল, রাইট হ্যান্ড সাইড। আশা করতেছি এই 4 নম্বর উদাহরণটা বুঝতে পারছো। নেক্সট উদাহরণে যাই, 5 নম্বর। প্রমাণ করতে বলছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। মনে রাখবা ত্রিকোণমিতির যে প্রমাণগুলো আছে ম্যাক্সিমাম প্রমাণে কিন্তু তোমার একটা জিনিস ট্রাই করতে হবে যে সাইন কোসে নিয়ে যেতে হবে। আর এমনিতে দেখো সেক কার উল্টা, কসের উল্টা কিন্তু, আর কসে কিন্তু সাইনের উল্টা, মানে বুঝাই যাচ্ছে যে আচ্ছা ট্যান কট, আমি যদি কোনোভাবে এটাকে সাইন কসে নিয়ে যেতে পারি তাহলে আমি সেক কসেকে চলে যেতে পারবো। এটা কিন্তু এইভাবে তোমাদের বুঝে নিতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি, লেফট হ্যান্ড সাইড কি, এটা ট্যান থিটা প্লাস কট থিটা। ট্যান থিটা, ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা মানে কি, কট থিটা মানে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। লসাগু যদি করি কস থিটা ইন্টু সাইন থিটা, উপরে কি হবে দেখো, কস থিটা ভাগ, তাহলে সাইন আর সাইন গুণ হয়ে যাবে, এটাকে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা ভাগ উপরে হয়ে যাবে কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, নিচে হবে কি কস থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা এটাকে এখন কিন্তু আলাদাভাবে লেখা যাবে, মানে 1/cos থিটা এখানে রাখো ইন্টু 1/sin থিটা, মানে এই দুটো গুণ করলে আবার কিন্তু আগেরটাই পাওয়া যাচ্ছে। তো 1/cos মানে কি, 1/cos মানে হচ্ছে sec থিটা ইন্টু 1/sin মানে কি cosec থিটা। এটাই তোমার কি রাইট হ্যান্ড সাইড। দেখো এই যে sec থিটা cosec থিটা, এই যে sec থিটা ইন্টু cosec থিটা, মানে আমরা প্রমাণটা করে ফেলছি। খুবই সহজ, জাস্ট ট্যান থিটা কট থিটাকে সাইন কজে নিয়ে গেছি, লসাগু করছি, যোগ বিয়োগ করছি, শেষ। নেক্সট ম্যাথে যাই, উদাহরণ 6। দেওয়া আছে সেক স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা সমান প্রমাণ করতে হবে সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। আচ্ছা সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার আছে, এটাকে সেক স্কোয়ার ইন্টু কসেকে নিয়ে যেতে হবে। আচ্ছা ট্রাই করি, কি দেওয়া আছে, এটা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা এর মানে হচ্ছে কি, সেক স্কোয়ার থিটাকে কিসে নিয়ে যাব, এখানে কি আছে সেক আর কসেক আছে, সেক আর কসেক আছে, তো এটাকে সাইন কজে নিয়ে যাই, সেকটাকে যদি সাইন কজে নিয়ে যাই কি হবে 1/cos স্কোয়ার থিটা, আর কসেকটাকে যদি নিয়ে যাই তাহলে এটা কি হবে 1/sin স্কোয়ার থিটা। এখন লসাগু করো, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা লসাগু যদি করি, সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা যদি লসাগু করি, তাহলে কস কস কাটা যাবে, উপরে কি থাকবে সাইন স্কোয়ার থিটা, আর এবার সাইন সাইন কাটা গিয়ে একের সাথে কজ স্কোয়ার গুণ হয়ে যাবে, তখন কজ স্কোয়ার থিটা। মানে নর্মাল লসাগু করে ভগ্নাংশের যোগ যেমন করে সেইভাবে যোগটা করছি আর কি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, নিচে কি থাকবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা,
সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্রমাণ আমরা একটু আগে করলাম না, ওই জন্য ওইটা 1। তো 1 এটাকে এখন আলাদা করো, 1 বাই সাইন স্কয়ারটাকে আলাদা রাখো, 1 বাই সাইন স্কয়ার থিটা ইন্টু 1 বাই কজ স্কয়ারটাকে আলাদা রাখো, 1 বাই কজ স্কয়ার থিটা। 1 বাই সাইন মানে কি কসেক স্কয়ার থিটা, আর 1 বাই কস মানে কি সেক স্কয়ার থিটা। তুমি চাইলে সেক স্কয়ারটা আগে লিখতে পারো, মানে এখানেই প্রমাণ হয়ে গেছে যদিও, সেক স্কয়ার থিটা ইন্টু কসেক স্কয়ার থিটা, এটাই কি তোমার রাইট হ্যান্ড সাইড। দেখো অনেক সহজ কিন্তু প্রমাণগুলো, তাই না? খুবই সহজ। কি করছি এখানে, সেকটাকে সাইন কজে নিয়ে গেছি, লসাগু করছি, মানে পুরাপুরি মোটামুটি আগেরটার মতোই। দেন যোগ বিয়োগ করে যা আসছে সেখান থেকে আলাদা করে লিখে আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসছে। আচ্ছা, এইটা দেখো উদাহরণ 7 নম্বরটা বলছে কি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 বাই 1 প্লাস কসেক স্কয়ার থিটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1। তো এখানেও লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি, দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 বাই 1 প্লাস কসেক স্কয়ার থিটা। আচ্ছা, এখানে তো একটা তো সাইনে আছে আর একটা কসেক আছে, এটাকেও সাইনে নিয়ে আসার চেষ্টা করি। লেখা যাবে 1 বাই সাইন স্কয়ার থিটা। দেখো এটার যদি তুমি লসাগু করো তাহলে কি হবে, নিচে হবে সাইন স্কয়ার থিটা, উপরে হবে সাইন স্কয়ার থিটা প্লাস 1 1। এখন দেখো এটা ভাগ আকারে আছে, যদি গুণ হয় তাহলে এটা উল্টে যাবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এই ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে গুণ হইলে কি উল্টে যাবে না, উল্টে মানে এই সাইন স্কয়ারটা উপরে চলে যায়, উপরে থাকে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা, নিচে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস 1 লেখা যা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা লেখাও তা। তো দেখো এখন হরগুলো কি সেম হয়ে গেছে, এটা আর এটা সেম, তো লসাগু করলে কি আসবে, ওইটাই আসবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। উপরে কি হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তো উপরে নিচে সেম জিনিস, তাহলে উপরে নিচে কাটে দাও, কাটাকাটি করলে কি হবে 1, এটা কি রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা ইজিলি বুঝতে পারছো। এখানে কি করছি, এই যে এটা তো 1 বাই সাইন 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার ছিল, যেভাবে ছিল ওভাবেই রাখছি, আর এখানে কসেক স্কয়ারটাকে 1 বাই সাইনে নিয়ে আসছি। তারপর এখানে লসাগু করে এটাকে উপরে নিয়ে গেছি, ভাগ যেহেতু আছে কোণ করলে উপরে চলে যাবে, দেন এটা দিয়ে আবার লসাগু করে যোগ করে চলে আসছে 1, রাইট হ্যান্ড সাইডে কি ছিল 1। আচ্ছা দেখো নেক্সট ম্যাথে যাই, উদাহরণ 8। এটাও সুন্দর একটা ম্যাথ। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা। এখানে কি আছে টেন, এখানে কি আছে সাইন, দুইটাকেই তুমি মানে এটাকেও সাইন কজে নিয়ে যাও, টেনটাকে তুমি ভাঙায় সাইন বা কজে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর এটাকে যদি ভাঙে তাহলে এটা কি হবে, 2 প্লাস টেন স্কোয়ার থিটা, 2 প্লাস এটা হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা, ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। তারপরে এখানে কি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটা কি হচ্ছে এইদিকে, এই যে দেখো লসাগু যদি করি কজ স্কোয়ার থিটা, এদিকে হবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এখানে কি কোথাও ভুল করলাম আমি, ভুল কি হলো নাকি বুঝতে পারছি না। 2 মাইনাস
এখানে কি আছে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 2 কজ স্কোয়ার থিটা। না না, ভুল হয়নি, ঠিকই আছে। হ্যাঁ, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই কজ স্কোয়ারটা কি ভাগ আকারে আছে, মানে ভগ্নাংশটা, এই ভাগটা যদি উল্টে যায় তাহলে গুণ হয়ে যাবে এবং এটা উপরে চলে যাবে, তখন হয়ে যাবে কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, এখানে কি থাকবে, 2 ইন্টু কজ স্কোয়ার থিটা। আচ্ছা দেখো, এই পাশে সাইন আছে, বাট এই পাশে সাইন আছে, কজও আছে, এই কজটাকে সাইনে নিয়ে যাই, তো এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর প্লাস এদিকে থাকবে কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে যে নিচে তুমি যদি দেখো, নিচে, আচ্ছা এটাকে এই পাশে লিখি, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটা হয়ে যাবে, দেখো নিচে যদি গুণ হয়ে যায়, 2 একে 2, আর 2 আর সাইন, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এদিকে প্লাস একটা সাইন স্কোয়ার থিটা ছিলই আগে থেকে, আর উপরে কত, কজ স্কোয়ার থিটা। দেখো এখানে কি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এইটাতে দেখো দুইটা সাইন স্কোয়ার আছে, মাইনাস একটা প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। আর উপরে কি থাকতেছে, কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা থাকতেছে। এখন দেখো লসাগু যদি করো, লসাগুটা কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে কি হবে, 1 প্লাস কজ স্কোয়ার থিটা। 1 প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা, আর নিচে কি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1, এটাকে এইভাবে লেখা যায় না, 1 প্লাস 1 মানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সরি, উপরে তো যা ছিল তাই থাকবে, উপরে যেটা ছিল সেটাই থাকবে, আর নিচেরটা কিন্তু এইভাবে লেখা যায়, এই সাইন স্কোয়ার থিটা যে আছে নিচে, এই সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যায় না। একটু বোঝার চেষ্টা করো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটার সমান কি লেখা যাবে, 1, এই কজ স্কোয়ার বসে গেলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যাবে, তো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা এখানে লিখবো, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই পাশে নিয়ে আসি, হুম, মানে এই পর্যন্ত আসছে, এখন দেখো 1 মাইনাস, উপরে ছিল 1 প্লাস কজ স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস কস, তো এটা তুমি যদি 1টা ইয়ে করে দাও, মাইনাস মাইনাসটা এখানে চলে যাবে, -1 হয়ে যাবে, আর সরি এখানে তো 2 ছিল, এটা 2টাকে কেমনে 1 বানাইলাম, তাহলে এখানে হচ্ছে 2, হুম, আর মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস, প্লাস কজ স্কোয়ার থিটা, তখন কি হচ্ছে বিষয়টা, 2 থেকে 1 গেলে কত, 1, 1 প্লাস কজ স্কোয়ার থিটা, উপরে কি 1 প্লাস কজ স্কোয়ার থিটা, কাটাকাটি করলে কত থাকবে, 1, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুফ হয়ে গেল কিন্তু। দেখো এখানে কি করছি, ট্যান স্কোয়ার থিটাটাকে সাইন কজে নিয়ে গেছি, দেন লসাগু করে কজ স্কোয়ারটা উপরে চলে গেছে, এরকম কিছু একটা আসছিল, এই যে 2 কজ স্কোয়ার প্লাস সাইন, দেখতেছি এই পাশে সাইন আছে, বাট এই পাশে কজও আছে সাইনও আছে, তো
কসটাকে সাইনে আনার একটাই উপায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা করা। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা করলাম, করে এরকম আসতেছে। তখন হচ্ছে দুইটার কি হয়ে গেল, হরগুলো সেম হয়ে গেল। আবার লসাগু করলাম, এখন দেখা যাচ্ছে উপরে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা আছে, আর আমাদের প্রমাণ করতে হবে কি, ওয়ান। ওয়ান প্রমাণ করতে হবে, ওয়ান প্রমাণ করতে গেলে উপরে নিচে সেম জেনে আনা লাগবে। তো উপরে আছে কস, নিচে আছে কি, সাইন। তুমি দুইটা কাজ করতে পারো, হয় এই কসটাকে সাইনে নিয়ে আসতে পারো, অথবা নিচের সাইনটাকে কসে নিয়ে যেতে পারো। আমি কি করছি, এখানে নিচের সাইনটাকে কসে নিয়ে গেছি। সাইন মানে কি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। মাইনাস ছিল, মাইনাসের সাথে ওয়ান গুণ গুণ করলে কি হবে, মাইনাস ওয়ান। আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস কজ স্কোয়ার থিটা। দুই থেকে এক গেলে কত, এক। ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা, আর উপরে কি ছিল, ওয়ান প্লাস কজ থিটা, কাটাকাটি করলে ওয়ান। এটাই হচ্ছে প্রমাণিত। হ্যাঁ, আর কতগুলো যে আছে, 10, 11, কাজের রাখছি দুইটা, 12, অনেকগুলো ম্যাথই আছে। আচ্ছা শেষ করি, সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না। লেফট হ্যান্ড সাইড, এখানে কি বলা আছে, টেন এ ডিভাইডেড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ, এটা সমান প্রমাণ করতে হবে জিরো। তো এটা কি করবে, নর্মালি লসাগু করে দাও। এটা সাইন কোজে যাওয়ার দরকার নেই, এটা নর্মালি লসাগু করলে হয়ে যাবে। যদি লসাগু করে দিই তাহলে কি হয়ে যাবে, সেকে প্লাস ওয়ান ইন্টু কি, টেন এ। লসাগু করলাম, এটা থেকে এটা যদি ভাগ করি, এটা এটা কাটা যাবে, তাহলে থাকবে টেন এ। উপরে কি আছে, টেন এ। এটার সমান কি লেখা যাবে, টেন স্কোয়ার এ মাইনাস, এটার সাথে এটা ভাগ করলে টেন এ কাটা, তখন এখানে কি গুণ আকারে থাকবে, সেকে মাইনাস ওয়ান তো আছে, তার সাথে সেকে প্লাস ওয়ানটা গুণ হয়ে যাবে, সেকে প্লাস ওয়ান। মানে এই যে যদি টেনে দিয়ে এই নিচের লবটাকে ভাগ, হরটাকে ভাগ দাও, তাহলে টেনে কাটা যাবে, থাকবে কি, সেকে প্লাস ওয়ান। যেটা থাকে ভাগফল, ওটা দিয়ে আবার উপরের হট লবটাকে গুণ করা লাগে, ওইভাবে আমরা গুণ করে দিলাম আর কি। তাহলে এখানে কি থাকতেছে, টেন স্কোয়ার এ, আর সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রটা বসাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তো মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এটা কিন্তু মাইনাস, মাইনাস যেহেতু আছে, এটা কিন্তু এরকম আকারে মাইনাস আকারে থাকবে, আর মাইনাসটা এটার সাথে আবার ইয়ে হয়ে যাবে, পরে এটাতে আসতেছি। আর দেখো, সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন, নিচে যা যা ছিল তাই থাকবে। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো এখান থেকে ওয়ানটা যদি এদিকে আনি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, টেন স্কোয়ার থিটাটা মাইনাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এইটা সমান লেখা যাবে টেন স্কোয়ার থিটা, বা টেন স্কোয়ার এ, মেইনলি এখানে টেন স্কোয়ার এ, থিটা না, টেন স্কোয়ার, টেন স্কোয়ার এ। তাহলে এখানে তো কি আছে, টেন স্কোয়ার এ আছে, আবার এইটুকুর মানও টেন স্কোয়ার এ, মাইনাস তো আছে, লিখলাম টেন স্কোয়ার, নিচে যা ছিল তাই। তো টেন স্কোয়ার থেকে বিয়োগ করলে কত হবে, জিরো। নিচে যা ছিল তাই। তো জিরো বাই কোনো কিছু মানে কি হবে, জিরো। এটাই কি, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো কি করলাম এখানে, এখানে কিছুই করিনি, জাস্ট নর্মাল লসাগু করে বিয়োগ করছি আর কি। আর মানে এইটার সমান হচ্ছে যে টেন স্কয়ার থিটা, এটা আমরা তো এই সূত্র থেকে বের করতে পারি। টেন স্কয়ার বসিয়েছি, টেন স্কয়ার বিয়োগ করলে কি হবে, জিরো। জিরো বাই সামথিং এর মান কত হয়, জিরো। এখানেই তো জিরোটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত হয়ে গেছে এটা। এরপরে আসো উদাহরণ 10। উদাহরণ 10, লেফট হ্যান্ড সাইড, ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইন। যদি এরকম মান থাকে, মানে নিচে প্লাস উপরে মাইনাস, ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে টু প্লাস সাইন এ টু মাইনাস সাইনে, এরকম যদি কোনো মান থাকে, তখন যেই কাজটা করা হয়, নিচে কি আছে, ওয়ান প্লাস সাইনে আছে না, এটার মানে যে বিপরীত রাশিটা ওইটা দিয়ে গুণ করা হয়। বিপরীত বলতে এখানে ওয়ান প্লাস কি আছে, সাইনে আছে, এখানে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করবো। আর উপরে কি আছে, ওয়ান মাইনাস সাইনে অলরেডি ছিলই, আগে থেকেই আছে। বাট দেখো নিচে যেহেতু এর মানে উল্টা রাশিটা দিয়ে গুণ করছি, এটাকে অনুবন্ধী বলা হয় অনেক সময়, হ্যাঁ অনুবন্ধী রাশি।
এটার অনুবন্ধী রাশি দেখুন, অনুবন্ধী মানে কি, এটা 1 প্লাস যদি সাইন হয়, এর অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন। তো পুরো ভগ্নাংশের নিচে যদি কোনো কিছু গুণ করি, উপরেও অবশ্যই ওই জিনিসটা গুণ করা লাগবে, তাহলে উপরেও কি লিখে দেবো, 1 মাইনাস সাইন। তাহলে দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইন, এটা কি হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যাবে। আর উপরে কি হয়ে যাবে, 1 মাইনাস সাইনে, দুইটা যেহেতু একই জিনিস গুণ থাকে, মনে করো এ আর এ গুণ আছে, তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার। ওইরকম 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে গুণ আছে, তাহলে কি হয়ে যাবে, 1 মাইনাস সাইনে স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো 1 মাইনাস সাইন এ কি স্কোয়ার, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি লেখা যায়, কজ স্কোয়ারে। এটা কই থেকে পাইলাম, ওই যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, এখান থেকে কজ স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ারে হয়ে গেল। 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি কজ স্কোয়ার, আর উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার, উপরে স্কোয়ার। এখন দেখো এইটার উপরে স্কোয়ার আছে, এইটার উপরে স্কোয়ার আছে, এবং পুরাটার উপরে কি আছে, রুট। তো স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে কি থাকবে, স্কোয়ার রুটে যদি কাটাকাটি যায় তাহলে থাকবে, উপরে থাকবে 1 মাইনাস সাইনে, এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই, স্কোয়ার যেহেতু কাটা চলে গেছে, 1 মাইনাস সাইনে, নিচে থাকবে কি কজ এ। এই যে স্কোয়ার আর এই রুট কাটা, স্কোয়ারের সাথে এই রুটটা কাটা গেছে আর কি। তো কি হবে এখন, ও এটাকে আলাদা করে ফেলো, 1 বাই কজ এ, এটা কি এভাবে আলাদা করা যায় কিনা, সাইন এ বাই কজ এ। মানে আলাদা করে কেন গেল, কারণ তুমি যদি দেখো কজে যদি লসাগু করো, তাহলে উপরে দুইটা বিয়োগ আকারে থাকে, মানে ঘুরে ফিরে এখান থেকে কি এটাতে যাওয়া যায়। তো এটার সমান এটা লেখা যাবে, এটা তো শিওর, মানে ভাঙাই নিলাম আর কি। 1 বাই কজে মানে কি সেকে, প্রমাণের সুবিধার্থে ভাঙানো হয়েছে, সেকে আসতেছে। আর সাইনে বাই কজে মানে কত, টেন এ, যে কি আসতেছে, টেন এ। এটাই কি রাইট হ্যান্ড সাইড, সেকে বাই টেন এ। আচ্ছা, এরপরেরটা দেখো, উদাহরণ 11। এইটা ওয়ান অফ দ্য ট্রিপল স্টার ম্যাথ। এখানে বলে দেওয়া আছে, এ এর মানটা বলে দেওয়া আছে কি, টেন এ প্লাস সাইন এ। বি এর মান বলা আছে টেন এ মাইনাস সাইন এ। আচ্ছা, প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত, ওই যে টেন এ প্লাস সাইন এ স্কোয়ার, মাইনাস বি মানে কত, টেন এ মাইনাস সাইন বি স্কোয়ার। তো এটা দেখে দেখো দেখো দেখি, একটা সূত্রের মতো মনে হচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি ছিল, 4ab এর সূত্র কিন্তু ছিল। এরকম একটা সূত্রের সাথে কিন্তু এটা মিল খাচ্ছে। তাহলে এটার জায়গায় কি লেখা যাবে, টেনটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, সাইনটাকে, এটা কিন্তু 4ab লেখা যাবে, অর্থাৎ এটা তোমার লেখা যাবে 4 টেন এ সাইন এ। বুঝতে পারছো কি লেখা যাবে, 4 টেন এ সাইন এ লেখা যাবে। জেনারেল ম্যাথের 3 অধ্যায়ে যদি পড়ে থাকো, তাহলে এই 4ab এর সূত্র তোমাদের জানা থাকার কথা। হুম, 4ab এর সূত্র থেকে কিন্তু এটা আসলো, কিন্তু দেখো প্রমাণে কি আছে, রুট ওভার এ বি আছে। তো রুট রুট ওভার আছে যেহেতু, তাহলে রুট নিয়ে আসো একটা। যদি রুট নিয়ে আসো, তাহলে ভিতরেগুলো কি করে দিতে হবে, অবশ্যই স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিতে হবে, নাহলে রুটটা নিয়ে আসার তো কোনো ভ্যালিডিটি থাকতেছে না। আচ্ছা, গেল। এরপরে দেখো সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখানে কি আছে, টেন স্কোয়ার থিটা, এটা টেন স্কোয়ারের মতোই থাক। আর সাইন স্কোয়ার থিটাটা কি লেখা যাবে, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে দেখো টেন স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কি হয়ে যাবে, টেন স্কোয়ার এ হয়ে যাবে। আর মাইনাস এখানে কি থাকবে, টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। দেখো টেন স্কোয়ার এর সাথে ওয়ান গুণ, টেন স্কোয়ার এ পাবো, টেন স্কোয়ার এর সাথে কজ স্কোয়ার এ গুণ, তাহলে কজ স্কোয়ার, টেন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ পাবো। এখন ধর, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, টেন স্কোয়ার এ মানে কি,
টেন স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার, টেন মানে সাইন বাই কস না, মানে টেন স্কোয়ারের জায়গায় কি লিখতে পারবো, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে দেখো কজ স্কোয়ার কাটা, তখন কি থাকতেছে রাশিটা, রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। কিন্তু এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারবো না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন এখানে লিখতে পারবা টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর কি, ওই সূত্র যদি ফেলি তাহলে এরকম আসতেছে। কিন্তু এখন একটা জিনিস দেখো, টেন এ প্লাস সাইন এর সমান কত বলা ছিল, এ, টেন এ মাইনাস সাইন এর সমান কত বলা ছিল, বি, তার মানে কি আসলো ফোর রুট ওভার, এটা মানে কত এ, এটা মানে কত বি, তাহলে ফোর রুট ওভার এ বি, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করলাম। এখানে লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এ এর মান কত, টেন এ প্লাস সাইন এ, আর টেন এ প্লাস সাইন এ, আর এটা হচ্ছে টেন এ মাইনাস সাইন এ, এটা বি কেন লিখছি, টেন এ মাইনাস সাইন এ স্কোয়ার, তো এটা এ, ফোর এ বি এর সূত্রটার মতো লাগতেছে, ওই জন্য ফোর টেন এ সাইন বি। তারপর এখানে রুট আছে, রুট নিয়ে আসার জন্য ভিতরগুলোকে কি করে দিলাম স্কোয়ার, এটাকে আবার ওয়ান মাইনাস কজ স্কোয়ারে লেখা যায়, ওয়ান মাইনাস কজ স্কোয়ারে লিখে টেনের সাথে এটা গুণ করে দিলাম, টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ারে। এখন এই টেন স্কোয়ার আর কজ স্কোয়ার গুণ করলে টেন স্কোয়ার সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ারে, এই কজ আর এই কজ কাটা আছে, তাহলে কি থাকতেছে শুধু সাইন স্কোয়ারে, তাহলে টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে মানে টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ, তো টেন এ প্লাস সাইনের মান কত এ, আর টেন এ মাইনাস সাইনের মান কত বি, তাহলে রুট ওভার ফোর, ফোর রুট ওভার এ বি হয়ে যাচ্ছে, প্রমাণিত। আচ্ছা, কাজের ম্যাথটা করার আগে উদাহরণ 12টা শেষ করে আসি। উদাহরণ 12টা কি বলছে, সেকে প্লাস টেন ইকুয়াল টু ফাইভ বাই টু, সেকে মাইনাস টেনের মান কত। এরকম ম্যাথগুলো থাকলে সোজা, মানে সোজা কি, দেখো সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে, তুমি কিন্তু সেকে টেনের একটা সূত্র জানো, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কত জানো, ওয়ান, জানো তো অবশ্যই, হ্যাঁ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ফেলো, সূত্র ফেলো, তাহলে সেকে প্লাস টেন এ ইন্টু সেকে মাইনাস টেন এ ইকুয়াল টু কত হবে, ওয়ান। দেখো প্রশ্নে কিসের মান দেওয়া আছে, সেকে প্লাস টেন এ, মানে এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে, ফাইভ বাই টু, ফাইভ বাই টু দেওয়া আছে এটার মান, আর এটা কি, এদিকে দেওয়া আছে সেকে মাইনাস টেন এ, এটার মান এদিকে দেওয়া আছে ওয়ান। আচ্ছা, আমাদের কিসের মান দরকার, সেকে মাইনাস টেন এর মান, সেকে মাইনাস টেন এর মান, তাহলে এটা এদিকে রেখে বাকিগুলো অন্যদিকে নিয়ে যাও, তাহলে সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু কি হবে, টুটা যদি উপরে চলে যায় আর ফাইভটা কিসে চলে আসবে নিচে, টু বাই ফাইভ, এটাই কি অ্যান্সার। তো এরকম ম্যাথগুলো থাকলে এমসিকিউর জন্য খুবই সহজ। এখানে যেটা থাকবে ফাইভ বাই টু আছে, এর উল্টাটা হবে এই মাইনাসের মানটা, এটা তোমার এই যে কসেক মাইনাস কট দিয়েও থাকতে পারে, এই যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তখন কি লেখা যাবে এটাকে, কসেক থিটা, কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু ওয়ান লেখা যাবে। তো এটার মান দেওয়া থাকলে এটার মান বের করতে পারবা, বা এটার মান দেওয়া থাকলে এটার মান জাস্ট উল্টাই দিবা। যেমন এখানে সেকে প্লাস টেনের মান দেওয়া আছে ফাইভ বাই টু, এটা কত হয়েছে টু বাই ফাইভ, আর যদি এটার মান টু বাই ফাইভ দেওয়া থাকতো তাহলে এটার মান কিসে আসতো, ফাইভ বাই টুতেই আসতো, এরকম আর কি। তো এটা মেনলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে এরকম ম্যাথ আসে, সিকিউতে এত ছোট ম্যাথ দিবে না। এই যে কাজের কটা করব এই পেজে, আর খ যেটা, খটা করব নেক্সট পেজে। দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো ম্যাথটা কি বলছে, কট স্কোয়ার এ, সরি কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত ওয়ান। দেখো এখানে কট আছে, যাইতে হবে কিসে, কসে। তো আচ্ছা দেখি কি করা যায়, কট ফোরে এই কট স্কোয়ার এটাকে ওইদিকে নিয়ে যাই, ওয়ান প্লাস কট স্কোয়ার এ হয়ে গেল। আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম, কসেক স্কোয়ার
এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত 1। তাহলে এই মাইনাসটা যদি ওইদিকে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মানে 1 প্লাস কট স্কোয়ার এগুলো কসেক স্কোয়ার থিটা হয়ে যাবে, মানে এটা সমান কি লেখা যাবে, কসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে লেখো কট টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা কসেক স্কোয়ার এ। তো কসেক স্কোয়ার কার উল্টা, সাইনের উল্টা না, সাইনের উল্টা কসেক, তো এটা সমান কি লেখা যাবে 1 বাই সাইন স্কোয়ার এ। আবার কট 4, কট মানে কি লেখা যায়, কস বাই সাইন লেখা যায়, তাহলে কট 4 এ সমান কি লেখা যাবে, কস 4 এ ডিভাইডেড বাই কি সাইন 4, মানে সাইন টু দি পাওয়ার 4 এ। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই পাশে দেখো সাইন কি আছে 4 সাইন স্কোয়ার, এই সাইন 4টা আর গুণ করে দাও 1 এর সাথে, তাহলে এদিকে কি থাকবে cos 4a, এই যে দেখো cos 4a আমাদের কিন্তু একটা জিনিস চলে আসছে, আর এই sin 4টা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে উপরে যদি চলে যায় sin টু দি পাওয়ার 4a, নিচে হচ্ছে sin স্কয়ার a। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এই পাশে তো cos 4a থাকতেছে, থাক, আর sin 4 আর নিচে 2, তাহলে ভাগ করলে কত থাকবে sin 2 বা sin স্কয়ার থাকবে, sin স্কয়ার a। এখন এখানে কি প্রমাণে কি সাইন আছে, নাই, বা সাইনের স্কয়ার নেই, সাইনের স্কয়ারটা থেকে কসের স্কয়ারে যাইতে হবে, তাহলে এখানে লেখো cos 4a, সাইনের স্কয়ার সমান কি লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার এ লেখা যাবে, এখান থেকে cos স্কয়ারটাকে দিয়ে নিয়ে আসো, তাহলে এটা কি cos 4a মাইনাসটা এদিকে আসলে কি হবে প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কি 1। এটাই তোমার কি এই যে প্রমাণের বিষয়, প্রমাণিত। আই হোপ তোমরা বুঝতে পারছো ম্যাথটা কি করা হয়েছে, এখানে কট স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেছি, এটা হয়ে গেছে কসেক স্কোয়ারে, কসেক স্কোয়ার সমান লেখা যায় 1 বাই সাইন স্কোয়ারে, আর কট লেখা যায় কস বাই সাইন, এই সাইনটা এদিকে নিয়েছি ভাগ, মানে গুণ ভাগ করে এটা আসছে তোমার সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারের সমান লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ারটা এদিকে মাইনাসটা এদিকে সরে যায় প্লাস, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। নেক্সট এরটাও সহজই, দেখো এখানে ছিল কট, আসতে হচ্ছে সাইন, বাট এখানে আছে সাইন, যাইতে হবে টেনে, মানে অনেক কাইন্ড অফ, এটাকে বড় থেকে ছোটতে, এটা ছোট থেকে বড়তে চলে, যদিও ছোট বড় এখানে ম্যাটার না। তাহলে দেখো 2 নম্বরটা কিভাবে করব, দেওয়া আছে সাইন 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কি 1, সাইন থেকে কোথায় যাব টেনে, আচ্ছা যাব সমস্যা নেই, সাইন 4 এটাকে এদিকে রাখো 1, সাইন স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাও মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার শেষ সমান কি লেখা যায় কজ স্কোয়ার এ, কজ স্কোয়ারে লেখা যায়। এখন দেখো আছে কি সেইটা সাইনে, যাইতে হবে কোথায় টেনে, তার সাইন থেকে টেনে গেলে কি করা লাগে, কজ দিয়ে ভাগ করা লাগে না, কজ দিয়ে কিন্তু ভাগ করা লাগে। তো তাহলে এখানে কি আছে সাইন 4a, আমি এই পাশে কি করব cos 4a দ্বারা ভাগ করে দিব, মানে cos টু দি পাওয়ার 4a। কিন্তু কথা হচ্ছে কোনো সমীকরণের এক পাশে যদি কোনো কিছু ভাগ বা গুণ করো, অপর পাশেও সেম জিনিসটা করা লাগবে, এই পাশে যেহেতু cos 4a ভাগ করছি, তাহলে এই পাশেও cos 4a ভাগ করে দিব, cos 4a ভাগ, তাহলে এখানে কি থাকবে সাইন এ বাই কজ এ, সাইন 4a বাই cos 4a, তাহলে কি হবে এটা 10 টু দি পাওয়ার 4a। আর এখানে কি হচ্ছে দেখো উপরে cos স্কয়ার এ, নিচে cos টু দি পাওয়ার 4a, তাহলে থাকবে 1 বাই cos স্কয়ার এ। এখন 1 বাই cos স্কয়ার এর মান কত, 1 বাই cos মানে কত sec না, cos এর উল্টা তো sec, তার মানে এটা হচ্ছে sec স্কয়ার এ। এরপরে আসো, আচ্ছা sec স্কয়ার এর সমান আবার কি লেখা যায়, এটা তো এই বাম পক্ষে কি আছে tan 4a, আর sec স্কয়ার এর সমান লেখা যায় না 1 প্লাস tan স্কয়ার এ, লেখা যায় না, ওই যে একটা সূত্র আছে না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, এখান থেকে এই tan স্কয়ারটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার, তাহলে এখানে কি লিখবে এখন tan স্কয়ার এ, এই সরি 10 টু দি পাওয়ার 4, এটা 10 টু দি পাওয়ার 4 এ, এই এইটা যদি এদিকে নিয়ে আসে, এদিকে এখন প্লাস অবস্থা আছে, এদিকে আসলে কি হবে মাইনাস, মাইনাস 10 স্কয়ার এ ইকুয়াল টু কত 1। এটাই তোমার কি প্রমাণের বিষয় ছিল, প্রমাণিত হয়ে গেল। দেখো এখানে কি হচ্ছে, আগের ম্যাথটাতে যদি দেখি
এটাকে ভাঙায় সাইন কাজে নিয়ে যাচ্ছি, ওইটা থেকে আবার সাইন ডাইরেক্টে নিয়ে গিয়ে ভাগ করতেছি। আর এখানে হচ্ছে তোমার আলাদাভাবে উভয় পক্ষকে cos 4 এর দ্বারা ভাগ করা লাগতেছে। ওটাতে আলাদাভাবে কোনো কিছু দিয়ে ভাগ করা লাগেনি। এখানে যা ছিল এগুলা এদিক ওদিক নিয়ে গিয়ে ভাগটা হয়ে গেছিল। আর এখানে কিন্তু আলাদাভাবে উভয় পক্ষকে cos 4 এর দ্বারা ভাগ করা লাগবে। সাইড নোট কিন্তু দিতে হবে, উভয় পক্ষকে cos 4 এর দ্বারা ভাগ করে পাই। তাহলে tan টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসবে 1 বাই cos স্কয়ার মানে sec মানে লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan, এই tan স্কয়ারটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 1। তাহলে এখান থেকেই প্রমাণ, এটা হয়ে গেল কাজের খটা। তোমাদের আজকের এই ক্লাসটাতে কি কি আমি কভার করলাম? সূত্র বা বেসিক যেটা, এটা কভার হয়ে গেছে। তার সাথে আমি তোমাদের উদাহরণগুলো কভার করলাম, উদাহরণ, এবং তার সাথে কি কাজ। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনীটা যতদূর পারি শেষ করার চেষ্টা করব, অনুশীলনীর ম্যাথগুলো। তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা পুরোটাই। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।